এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর দেখতেই পারছো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, ফাইনাল লুকটা এখনো হয়নি। আর আজকে আমি যাচ্ছি আবারও গোবরডাঙ্গা মেলাতে। আর হ্যাঁ, আজকে কিন্তু একা না, সঙ্গে মা ভাই রয়েছে। তো চলো সারাদিন মেলায় কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সরি, দিন না, রাত বা বিকেল বলতে পারো। তো চলো এখন বেরোই, আর এখন হচ্ছে গাড়ি নিয়েই যাবো। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যা পরিমাণ গরম পড়েছে গাইস, কি বলবো, চলো যাওয়া যাক। তো গাইজ এখন দেখো রত্না ব্লগার এখন চোখে কাজল দিচ্ছে আর সাজুগুজু করছে। আজকে যাবে গোবরডাঙ্গা মেলায়। আবার আমরা তিনজন যাব, মা, আমি আর দিদি। চলো গাইস, মোটামুটি পুরো রেডি হয়ে নিয়েছি, আর মা ভাইও বেরিয়ে গেছে। আর হচ্ছে এখন না ওয়েদারটার সূর্যের তাপটা কমে গেছে, জানি না ভিডিওর কোয়ালিটি কেমন আসবে না আসবে। তো চলো বেরোনো যাক। গাড়িটা নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়েছিলাম আজকে মেলার দিকে। আমি ভাই মা তিনজনেই যাচ্ছি। আর গোবরডাঙ্গা মেলাতে মাকে নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। যদিও গোবরডাঙ্গা মেলাটায় আমি আগে একবার গেছি, খুব সুন্দর হয় গোবরডাঙ্গা মেলাটা। আর আমার না মেলায় ঘুরতে খুবই ভালো লাগে, মানে কেন জানি না, কোনো জায়গায় যদি আমি শুনি মেলা হচ্ছে আমি সেখানে না গিয়ে পারি না। তো দেখো আমরা চলে আসলাম অনেকটা কাছাকাছি, মানে গোবরডাঙ্গার কাছাকাছি। এটা জামদানির গেট। আমরা ভিডিওতে অনেকেই তোমরা দেখেছো, অনেকেই কমেন্ট সেকশনে জানিয়েছো জায়গাটা অনেক সুন্দর, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর সত্যি আমার এরকম গ্রাম্য প্রকৃতি অনেক ভালো লাগে। আর সূর্যের তাপটা এত 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 কম ছিল, যে কারণে মানে আমার তো ড্রাইভ করতে খুবই ভালো লাগছিল, কারণ বুঝতেই পারছো রোদটা কম আর গরমটাও একটু কম লাগছিল, কারণ বিকেল হয়ে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এইভাবেই আমি টুকটুক করে যাচ্ছিলাম। আর এখন কিন্তু আমি যাচ্ছি গোবরডাঙ্গা চৈত্র মেলাতে। চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের মেলার মেন গেট। গাইস ফাইনালি আমরাও চলে আসলাম আজকে মেলাতে। আর আজকে আগেই বললাম যে আজকে আমি একা আসিনি, মা ভাইকে নিয়ে এসেছি। তো চলো তোমাদের এই জায়গাটা আবার শেয়ার করি, যে জায়গাটা কতটা সুন্দর। যদিও আগে পরে অনেকবার শেয়ার করেছি, আর একবার শেয়ার করি। বুঝতেই পারছো আজকে হচ্ছে সূর্য মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কালকে না, আগের দিন তবু একটু দেখা যাচ্ছিলো, বাট আজকে একটুও দেখা যাচ্ছে না। আর ওই যে সেই নাগরদোলা, চলো ওখানে যাওয়া যাক। যেহেতু সূর্য মামা চলে গেছে গাইজ, এর জন্য হচ্ছে ওয়েদারটা এরকম। আর ওই যে দেখো পিছনে নাগরদোলার লাইটগুলো বন্ধ করে দিয়েছে, একটু পরে মানে জ্বালাবে হয়তো, তখন কিন্তু সাংঘাতিক সুন্দর লাগবে। আর আমি একটা ঘাটে এসেছি, এই ঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও। এই যে দেখো ঘাটটা কিন্তু বেশ সুন্দর, বাট এখানে অনেক নোংরা আবর্জনা। আর এই যে হচ্ছে নাগরদোলা, দেখো লাইট জ্বালালে কিন্তু এরপরে খুব সুন্দর লাগবে, আরও মানে বেশি ভালো লাগবে। আর ওই যে সেই ব্রিজটা। চলো গাইজ এখন হচ্ছে আমরা মেলার দিকে যাই, ভিতরে মেলার। মেলা মানেই কিন্তু অনেক একত্রে, অনেক মানুষ, লোকজন, খাবার দাবার, জিনিসপত্র সব কিছু নিয়েই কিন্তু আমাদের মেলা। আর এই মেলায় দেখো কত জিনিসপত্র থাকে, মানে এমন কোনো জিনিস নেই যেটা তুমি মেলাতে পাবে না। সাজার জিনিস থেকে শুরু করে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার দাবার, খেলনা ইত্যাদি এখানে তোমরা পাবে। তো এখানের কিন্তু জিনিসগুলো খুব কম রেঞ্জে বিক্রি হয়। তোমরা যারা মেলা চেনো না তাদের উদ্দেশ্যে এই কথাটা জানানো, আর যারা চেনো তাদের তো কিছু বলারই নেই। তো দেখো এখানে হচ্ছে ম্যাজিক শেখানো হয়। আমার ভাই বলছিল একটু ম্যাজিক খেলা দেখবে, বাট লোকটা ছিল না, সেই কারণে আমরা দেখতে পারিনি। তারপর এখানে এসেই চুড়ির দোকানটায় আমার এত পরিমাণ ভালো লেগেছে, আসলে চুড়ি আমি খুব ভালোবাসি, তো সেই কারণে চুড়ির দিকে না আমার আগাগোড়ায় অনেকটা ভালোবাসা। তো আমি বুঝতে পারছিলাম না কোন চুড়িটা দেখবো, কারণ এখানে প্রত্যেকটা চুড়ি কিন্তু প্রচণ্ড ভালো। তো তারপর ওই দোকান থেকে কিছু জিনিস নিলাম, নেওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এই দোকানটায়। এখানে না ভাইয়ের খুব পছন্দ হচ্ছিল, কিছু মালা সেট অনেক কিছু পছন্দ হচ্ছিল, বাট আমি ওকে বারণ করে দিয়েছি কেনার জন্য, কারণ ওর গলায় অলরেডি মালা রয়েছে, হাতে বালা রয়েছে, তো সেইখানটায় আর কত কী কিনবে বলো। আর এত পরিমাণ গরম পড়েছে গাইজ, মানে বিশ্বাস করো, মানে বিকেল হয়ে গেছে, তারপরেও হচ্ছে কি বলো তো, একটা জায়গায় অনেক লোক একত্রে থাকলে গরম তো হবেই, তাই না? তো তারপর আর কি আমি দেখো এই যে চুল টুল বেঁধে নিয়েছি, আর বলছিলাম মানে এখানটায় দোকানগুলো বন্ধ হয়ে গেছে, কারণ মেলা যেহেতু শেষের পথে, তো সেই কারণে আর আমরা হচ্ছে বেশিক্ষণ থাকবোও না। তো চলো তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই। দেখো এই জুয়েলারিগুলো কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। আর এখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, সেটা আমার মিনি ব্লগ চ্যানেল রিমিল মণ্ডলে, সেখানে তোমরা পেয়ে যাবে, মানে ফেসবুক পেজ যেটা। তো যাই হোক, তারপর দেখো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছিলো, ভেবেছিলাম এটা নেব, নিয়ে এর ভিতরে বিরিয়ানি বানাবো, বানিয়ে আমি এটা উঠাবো আর জাস্ট ওয়াও লাগবে, বাট আমি তো বিরিয়ানি বানাতেই পারি না। তারপর আমরা ভাবলাম যে চলো একটা ফ্যান নেওয়া যায়, এই গরমের মধ্যে
এরকম সুন্দর ফ্যান, যদিও টাকাটা একটু বেশি, তারপরেও কিন্তু ফ্যানটার হাওয়াটা সত্যিই অনেক মিষ্টি। আমি কিন্তু একটা ফ্যান কিনেছি, তোমরা গেস করো তো কী কালারের কিনেছি। তো তারপর দেখো এই সাইডে কত খেলনা, মানে দুই সাইডে কত দোকান, কত পুতুল, শোপিস, খেলনাবাটি। আর আগে না ছোটোবেলায়, মানে আমি ছোটোবেলার দিনের কথা বলছি, ছোটোবেলায় মেলায় আসলে না সবার আগে রান্নাবাটি কিনতাম, তারপর হচ্ছে পুতুল কিনতাম, মানে যে কোনো মেলা হোক না কেন রান্নাবাটি পুতুল ছাড়া আমার মেলা সম্পূর্ণ হবেই না। বাট এখন বড় হয়ে গেছে, সেই কারণে আমার এমনিও মেলার থেকে কোনো জিনিসই কিনতে ইচ্ছে করে না, মানে ভালো লাগে না। তো যাই হোক, এইটাই হচ্ছে আমাদের মেলার একমাত্র দোকান, যে দোকানটার মানে বুঝতে পারছো এখানটা এক একটা জিনিস 15,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ টাকাও রয়েছে গাইস। মানে এই একটা দোকান, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড, মানে পুরোপুরি হাতের তৈরি, আর সব কিন্তু পাথর, মানে টাইলস পাথরের যেটা হয় না সেই আর্ট। তো যাই হোক, আমার কাছে ভাই অত টাকা নাই, তাই আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, কারণ শুধু ঘুরলে হবে না, একটু পেট পুজোও করতে হবে। তো এই দোকানে ঘটে গেছে আমার সাথে একটা খুব বড় ইনসিডেন্টস। তো যাই হোক, এইখান থেকে আমি হচ্ছে আজকে খাচ্ছিলাম হচ্ছে তোমার পাপড়ি চাট, আর এই যে ভাই খেয়ে নিল মোমোটার প্লেট নিল 60 টাকা, আর যে পাপড়ি চাটটা খাবো সেটার দাম নিয়েছে 100 টাকা। তোমরা বুঝতে পারছো এই পাপড়ি চাটটার দাম 100 টাকা, মানে জীবনে কোনোদিন খেয়েছো 100 টাকা দিয়ে পাপড়ি চাট? আজকে সাংঘাতিক বলদ হয়ে বাড়িতে এসেছি। তো যাই হোক, এই দোকানটা আমার এত ভালো লেগেছে, এতটা প্রেমে পড়ে গেছি দোকানটার, কি বলবো, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, শুধু আমার মন মতন ঘুরলে তো হবে না, আমার একটা ভাই আছে, তার এখন আবদার, সে বন্দুক ফাটাবে। তো ফার্স্ট টাইম দেখলাম বন্দুক ফাটাচ্ছে, কোনো প্রাইজ দেয়নি। তো যাই হোক, তারপর ওখান থেকে বেরিয়ে নাগরদোলা দেখাচ্ছিলাম, আর এখন হচ্ছে একটু বেরোবো, কারণ অনেকটা টাইম আমরা মেলায় ঘুরে ফেলেছি, এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর গাড়ি নিয়ে এসে বুঝতেই পারছো ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা কিন্তু অনেকটাই। গাইস, সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।